কি গো, আজকে তো সন্ধ্যা সন্ধ্যা বাড়ি এসে গেছে দোকান থেকে। আরে একটা ফিশ কাটলেট তুমি একবার করছিলে, সেটা করে খাওয়াও না। ঠিক আছে, ফিশ কাটলেটটা ভালো লাগে। আজ তাহলে ফিশ কাটলেট। ফিশ কাটলেট বানানোর জন্য প্রথমে আমরা জলের মধ্যে নুন হলুদ দিয়ে দিলাম। নুন হলুদ দেওয়ার পরে 2 পিস আমি কাতলা মাছ দিয়ে দিলাম। এবার মাছটা সিদ্ধ হতে দেব। আমাদের সিদ্ধ হয়ে গিয়েছে, এবার মাছটা আমি তুলে নেব। তুলে নিয়ে এই মাছের ছাল আর কাঁটাগুলো বেছে বাদ দিয়ে দেব। মাছটা আমরা খুব ভালো করে ছাড়িয়ে নিয়েছি। এবারে নিয়ে নিয়েছি একটা সিদ্ধ করা আলু, নিয়ে নিয়েছি ছোট ছোট কুচনো পেঁয়াজ, কাঁচা লঙ্কা কুচি আর ধনেপাতা, আর দিয়ে দিলাম অল্প একটু আদা রসুন বাটা, আর কিছুটা পরিমাণ দিয়ে দিলাম ব্রেড ক্রাম্ব। আর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। এবার এটাকে আমরা খুব ভালো করে মেখে নেব। আমরা একটা একটা কাটলেট বানিয়ে নেব। কাটলেট যে কোনো সাইজের বানাতে পারে। এভাবে আমরা এক একটা কাটলেট বানিয়ে নিয়েছি। তাতে দিয়ে দিলাম অল্প একটু নুন। এটাকে ভালো করে ফেটে নেব। এবারে এতে কোটিং করব। আমি এখানে নিয়েছি ব্রেড ক্রাম্ব। এটা আমি ডবল কোটিং করে নেব, তাহলে ভালো বেশি ক্রিসপি হবে। সবগুলো আমি একইভাবে কোটিং করে নেব। কাটলেট বানানোর জন্য তেল আমাদের গরম হয়ে গিয়েছে। এবারে এক একটা কাটলেট দিয়ে আমরা ভালো করে ভেজে নেব। কাটলেট আমাদের ভাজা হয়ে গিয়েছে, আমরা এবারে তুলে নেব একটা একটা। ইয়ামি, বহু সুন্দর হয়েছে। শসা, পেঁয়াজ, সস আর ফিশ কাটলেট বহু সুন্দর হয়েছে। সুন্দর, মজা, টেস্টি, বহুত টেস্টি।